আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি ইলিশ মাছের লেজ দিয়ে কচুর শাক। তোমরা তো সাধারণত ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করে খেয়েছো। আজ আমি একটু অন্যরকমভাবে ইলিশ মাছের লেজ দিয়ে বানিয়েছি। আশা করি রেসিপিটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আমার কাছে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। তোমরাও বাসায় বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমাকে ফুল ওয়াচ দিয়ে দিও প্লিজ বন্ধুরা। তো চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে দেই। এখানে আমি কচুর শাকটাকে কেটে ধুয়ে একটু ভাপ দিয়ে নেব। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। তো এটা আমার ভাপ দেয়া প্রায় হয়ে গেছে। দেখো, ভাপ দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এইখানে নিয়েছি 2টা লেবু পাতা। ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না করলে লেবু পাতা দিলে কিন্তু খুবই ভালো লাগে গ্রানটা। তোমরা চাইলে লেবু দিয়ে দিতে পারো। আর এইখানে লিখেছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এই দিকে রেখেছি ইলিশ মাছের লেজটাকে ভেজে আমি পাটায় বেটে নিয়েছি। যেহেতু এটায় অনেক কাটা থাকে এর জন্য পাটায় বেটে নিয়েছি। আর একটা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেব গোটা জিরা আর দিয়ে দেব 2টা শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমার পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি। এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা দেখো বন্ধুরা, এটা লাল লাল হয়ে গেছে, প্রায় এটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু ভাপ দেওয়ার সময় আমি লবণ দিয়ে দিয়েছি, এর জন্য অল্প একটু লবণই দিয়ে দেব। দিয়ে দিলাম লেবু পাতা 2টো টুকরো করে রেখেছিলাম ওইটা, আর দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম ইলিশের লেজাটা দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে লাড়িয়ে এখন কচুর শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এই রকম করে লাড়িয়ে সব কিছু মিক্সড করে নেব। নিয়ে পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা করে নেব। আমার যেসব আপুরা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমার কচুর শাকটা হয়ে গেছে, দেখো আমি নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই মজা। আমার কাছে তো খুবই ভালো লাগে, আশা করি তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। তোমরাও বাসায় ট্রাই করো, বানিয়ে খেয়ে কেমন হয়েছে আমাকে জানিও। একদম ঝটপট তোমরা বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা ভালো থেকো, আজ এই পর্যন্ত।